দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আপনাদের জন্য যে বিদেশে যাওয়ার পর বৈধ অবস্থায় কাগজপত্র থাকার পরও দুবাই থেকে ফেরত এসেছেন পুরো পরিবার সহ। শুধুমাত্র সেই ব্যক্তি নয়, এরকম আরো অনেকেই ফেরত এসেছিলেন। এবং আহ, দুবাইতে আহ, দুবাই আবুধাবিতে অনেক ব্যক্তি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন, যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। কারণ চলমান সেই সময় কোটা আন্দোলনের সময় যারা বিদেশে বসে নানা রকম মুভমেন্টের সাথে জড়িত ছিল, সে হোক সেটি ডিজিটাল অথবা রাস্তায়, তাদের অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে ব্যাপারে একটি বাংলাদেশ দূতাবাস আবুধাবি একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিটি আপনাদেরকে জানাতে চাই। সেটি হচ্ছে যে আবুধাবিতে বিজ্ঞপ্তিটি হচ্ছে যে আবুধাবিতে বসবাসকারী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আবুধাবি আল আইন এবং আল ধাফরা এলাকায় বসবাসরত কোনো বাংলাদেশি নাগরিক যদি নিখোঁজ বা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার বা আটক হয়ে থাকেন, তাহলে নিকট আত্মীয়, স্বজন, সহকর্মী, পরিচিত ব্যক্তিবর্গের নিম্নলিখিত টেলিফোন নম্বরে যোগাযোগপূর্বক নিখোঁজ এবং আটক ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এখানে একটি নাম্বার দেওয়া হয়েছে। নাম্বারটি হচ্ছে +৯7150361470। এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এখানে যেটি বলা হচ্ছে যে নিখোঁজ বা আটক ব্যক্তির সঠিক সন্ধানের জন্য নির্ভুল তথ্য প্রেরণ করে অতীব জরুরি। ফলে তথ্য প্রদানের সময় উক্ত ব্যক্তি সম্পর্কে নিম্নলিখিত তথ্য দিতে হবে, যেমন তার পাসপোর্টের কপি, ভিসা নাম্বার, আমিরাতের আইডি কার্ড, নিখোঁজ বা আটক হওয়া ব্যক্তির স্থান, আটক বা গ্রেফতার হয়ে থাকলে তার কারণ এবং অন্যান্য অনুষঙ্গ, আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগ নাম্বার, বাংলাদেশি ঠিকানায় নিকট আত্মীয়র নাম, সম্পর্ক এবং যোগাযোগ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারটি কেবলমাত্র নিখোঁজ ব্যক্তির তথ্য সরবরাহের জন্য উন্মুক্ত, দূতাবাসের অন্য সেবার জন্য এটি দেওয়া হবে না। অর্থাৎ এখন পর্যন্ত যেটি আমি ধারণা করে বলতে পারি, নাম্বারটি দেওয়া হয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের নিখোঁজ রয়েছেন, অর্থাৎ এখনো খুঁজে পাচ্ছেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে রয়েছে, তাদের সম্পর্কে তথ্য আপনারা জানাবেন। কোথা থেকে গ্রেফতার হয়েছে, তার পাসপোর্ট নাম্বার কত, তার কবে গ্রেফতার হয়েছে, সঠিক তথ্য দিতে হবে। এবং তাহলেই বাংলাদেশে যে আবুধাবির দূতাবাস রয়েছে সেটি খোঁজ খবর নিয়ে জানাবেন, আত্মীয় স্বজন জানবেন এবং জানাবেন যে আসলে তারা কোন জেলে রয়েছে বা কি অবস্থায় রয়েছে। কারণ আমরা ইতিমধ্যেই জানি যে অনেকেই আটক হয়েছেন, এবং আটক হওয়ার সংখ্যাটা এখন পর্যন্ত যাদের মধ্যে 57 জনের ইতিমধ্যে সাজাও হয়েছে, কিন্তু বাকি আরো অনেকেই আটক অবস্থায় রয়েছেন, যাদেরকে আসলে মুক্ত করার জন্য এই তথ্যগুলো জানা এই মুহূর্তে খুবই জরুরি। এবং আশা করি যে আমি ফোন নাম্বারটি নিচে কমেন্ট বক্সে আরেকবার দিয়ে দেবো, আপনারা নিশ্চয়ই জরুরি ভিত্তিতে তাদের সাথে যোগাযোগ করবেন। আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বিদেশে অবস্থানরত অবস্থায় একজন প্রবাসীর আচরণ কেমন হওয়া উচিত সে বিষয়ে একজন ভুক্তভোগীর বক্তব্য ছিল, সেটি নিশ্চয়ই মনোযোগ দিয়ে খেয়াল করবেন।